আমার হাজবেন্ডের আজকে ছুটি ছিল, বাট আমি বাসায় নাই, আমি জব থেকে আসছি। আইসা তাড়াতাড়ি করে আজকে হচ্ছে হলুদ গোস্তের তেহারি রান্না করছি। এই যে দেখাই, গরম গরম ধোয়া ওঠা তেহারি। আর কালারটা একটু হলুদ হয়েছে কেন জানেন? কারণ আমি ভুলে একটুখানি হলুদের গুঁড়া পড়ে গেছে। আমি নর্মালি হলুদের গুঁড়া দেই না, বাট আজকে হলুদের গুঁড়া পড়ে গেছে। তো বাবা আর মেয়ে একসাথে খাইতে বসছে আজকে। কি খুশি। দেন নিচের একটু সার্ভ করে দেন ওরে, গরম গরম তেহারি। তেহারি আচ্ছা মরিচ দিয়ে। আর হ্যাঁ, আমি কিন্তু ছোট ছোট আলু খাও মামু, আর ছোট ছোট আলু দিছি, যে সাদা সাদা আলু। বাস এত মাংস খায় নাও। এবার আপনি খান, আপনি নেন। নিচে এক সাইড থেকে খাওয়া শুরু করো, দেখো কেমন হয়েছে টেস্ট। আস্তে, অনেক গরম মা, এক সাইড থেকে খায়, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। যে গরম, ধোয়া উঠা গরম। আজকে আমার হাজবেন্ড একটু অসুস্থ ছিল, ও আবার হসপিটালে গেছে একা একা, রক্ত দিয়ে আসছে না। তো বাসায় একা একা ছিল, কিছুই করার না, লাইফটাই এরকম। অনেকে দেখে ভাবে যে হয়তো বা আহারে কত সুন্দর লাইফ, কিন্তু আমরা জীবন অনেক কষ্ট আছে লাইফের ভিতরে, তাই না? আমরা সেনা বুঝি যে আসলে কত কষ্ট লাইফে, কত টেনশন, কত। নিসা আজকে আলুগুলো আমার সাথে পরিষ্কার করছে। খাইতে পারবেন? অনেক গরম তো। সরিষার তেলের কিন্তু বিরিয়ানি, তেহারি, সরি বিরিয়ানি না তেহারি। এটার মধ্যে আসলে মানে এটার মধ্যে কোনো ঝাল নাই, মশলা কম, এর কারণে আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে, রনিও খুব পছন্দ করে এটা তেহারি। আচ্ছা ঠিক আছে, ও একটা আলু এনাফ। আচ্ছা এক সাইডে রাখো, সমস্যা নেই। তুমি খায় দেখো নিসা কেমন। বাবা খাওয়াই দিতেছে। বিসমিল্লাহ বলছো তুমি? হ্যাঁ খাও। মজা হয়েছে নিসা? আমার নিসার কিন্তু অনেক অনেক প্রিয় এই খাবার, তেহারি, তারপর বিরিয়ানি, পোলাও। রনি ছোটবেলা আপনার পছন্দ ছিল? আপনার মজা হয়েছে? আপনার ভালো লাগছে? সিম্পল তাড়াহুড়ার মধ্যে যতটুকু পারছি। রাত্রেই হচ্ছে রান্না করে রাখছি। অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু আপনি একসাথে এতগুলো রান্না করেন। আসলে সবসময় কিন্তু আমি রান্না করি না একসাথে, সময় পাই না। তো যেদিন আর কি জানে কুলায়, মানে শক্তি থাকে আমি করি, আর শক্তি না থাকলে সেদিন রান্না করি না। যেমন আজকে জব থেকে আসার পর এই যে দুপুরের খাবার রান্না করলাম, এখন আমরা সবাই খাবো। কয়টা বাজে এখন? দুপুরের খাবার খাই 4টা, বিকাল 4টা বাজে। আমার ছুটি হয়েছে 2:30টায়। তো এই হয়েছে লাইফ স্টাইল। তো সবাই দূর থেকে যেমন দেখে লাইফ, আসলে কিন্তু এরকম না, এতটা সুখের না, তাই না রনি? আমার বাচ্চারাও কিন্তু স্কুল থেকে আইসা ওয়েট করছে আমার জন্য, একটু হালকা পাতলা খাইছে, এখন খাইতেছে। তো যাই হোক, আমরা সবাই খাওয়া দাওয়া করি, আমি নিজেও খাবো এখন। তো সবাই ভালো থাকবেন। আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।